লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে গভীর রাতে ডাকাতির চেষ্টা অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল জনমত। সাবেক ইউপি সদস্যের সরাসরি অভিযোগ, অভিযুক্তদের লাইভে তীব্র প্রতিবাদ, সামনে এলো পুরনো মামলার প্রসঙ্গ। সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য মুস্তাক আহমদ মেম্বারের বাড়িতে গভীর রাতে কথিত ডাকাতির চেষ্টার অভিযোগ ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও তীব্র আলোচনা তৈরি হয়েছে। ঘটনাটি স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে। মুস্তাক আহমদ মেম্বারের ভাষ্য অনুযায়ী রাত আনুমানিক ৩:৩০ দিকে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। তিনি আরও অভিযোগ করেন যে অভিযুক্তরা তার বাড়ি থেকে সোনা, গহনা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে। মুস্তাক মেম্বারের দাবি, এখনও তিনি পুরো হিসেব বের করেননি, তবে পরে জানাবেন কত টাকা নগদ এবং কত টাকার সোনা ও অলংকার লুটপাট করা হয়েছে। তিনি অভিযুক্ত হিসেবে মমতাজগঞ্জ বাজারের ব্যবসায়ী ইয়াহিয়া, তার ভাই শাহরিয়ার ও জাকারিয়া, ৩ ভাই সহ প্রায় ১৫-২০ জনকে উল্লেখ করেছেন। অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তাদের বক্তব্য, তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন এবং এ অভিযোগ তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ। লাইভে ইয়াহিয়া আরও দাবি করেন, এর আগেও মুস্তাক মেম্বার তার বিরুদ্ধে স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন, যার জেরে তাকে কারাবাসও করতে হয়। তবে তার মতে সেই অভিযোগও ছিল মিথ্যা ও হয়রানিমূলক। অতীতের সেই ঘটনার ধারাবাহিকতায় এবারও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। ঘটনাটিকে ঘিরে পুরো এলাকায় নানা জল্পনা-কল্পনা ও আলোচনা তীব্র আকার ধারণ করেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্পাদকীয় নোট: উপরোক্ত তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী আপডেট জানানো হবে। ভিডিও সংগৃহীত লোহাজুড়ি সিলেট নিউজ ইনসাইট।